হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে দেখো সকালটা কিন্তু খুব সুন্দর, এখানে খুব কুয়াশা পড়েছে। একদমই কিন্তু ঠান্ডা নেই, তবুও চারদিকটা একদম কুয়াশায় ঢেকে আছে। তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি। দেখে মনে হচ্ছে কিন্তু খুব শীত পড়েছে, কিন্তু আদতেও কিন্তু একদম না, শীত পড়েনি। একদম 8টা-9টা বাজতেই কিন্তু পুরো রোদ উঠে গিয়েছিল। এরপর দেখো আমি এখানে আবার একটু ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছিলাম, কারণ আজকে আমার যেতে হবে কলেজে একটু কাজ ছিল, তার জন্যই কিন্তু এখানে ব্যাগ ফাইল ওগুলো গুছিয়ে নিলাম। এরপর দেখো স্নান সেরে পুজোটা আগে দিয়ে নিলাম, কারণ পুজোটা না দিয়ে নিলে না কোনোটাই যেরকম কাজের ভাও হয় না। তাই দেখো এরপর আবার বিড়ালকে ভাত মেখে দিচ্ছি, কারণ আমি চলে গেলে ওকে আর খাবার দেওয়ার কেউ থাকবে না, তখন ওকে সারাদিন না খেয়ে থাকতে হবে। তার জন্য এখন মাছ দিয়ে ভাত মেখে দিলাম। এখন দেখো ও ওদিকে খেতে থাক, এরপর আমি আবার অন্য কাজের জন্য চলে যাচ্ছি। আর একটা কথা বলে নিই, আমার কিন্তু অনেকদিন ধরে ভিডিও দিচ্ছি না, আর ভিডিওটা না কি দিব সেটাই ভাবতে হয় যে কি ভিডিও দিব, কারণ যা তা ভিডিও যেমন তেমন ভিডিও তো আর দেওয়া যায় না। আমি দিলে একটু ভালো কিছুই দেওয়ার চেষ্টা করি। তো সারাদিন নর্মাল যা যা করি সেটা দেখানোর মতো কিছু থাকে না। তো এখানে দেখো ছাগলকে ভুট্টা খেতে দিয়ে এখানে আবার ঘরে এসে দেখি বিড়ালে খাওয়া শেষ। এরপর আমিও ভাত নিয়ে বসে পড়েছি, যেহেতু আমি আবার যাব। এই যে দেখো ওখানে খাওয়া দাওয়া সেরে এখন রেডি হয়ে নিয়েছি। এরপর দেখতে পাচ্ছ বাইরে কি রোদ উঠেছে, এর জন্য একটু জল নিয়ে নিচ্ছি, কারণ জল ছাড়া না বাইরে যাওয়াই একদম মুশকিল হয়ে যায়। জলটা ভরে নিয়েছি, এখন রাস্তার দিকে যাচ্ছি, সেখান থেকে গাড়ি ধরে কোচবিহারে যাব। এখন দেখো গাড়িতে বসে বসে আমি ওয়েট করছিলাম, গাড়িটা ছাড়ছিল না, 10 মিনিট পর পর এখান থেকে অটো ছাড়ে। আর এখন কলেজে এসে পড়েছি, দেখো ঘেমে নিয়ে অবস্থা একদম শেষ। এখন বাড়ির দিকে চলে যাব, কাজ হয়ে গেছে। এখন দেখো বাড়িতে এসে আমি আবার চাল কুমড়োর ক্ষেতের দিকে চলে গিয়েছিলাম, খুব সুন্দর চাল কুমড়ো হয়েছে খেতে, তাই আমি একটু ভিডিও শ্যুট করছিলাম, তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম। দেখো কি সুন্দর ধরে রয়েছে চাল কুমড়োগুলো। আর জানো তো আজকে হঠাৎ করে আবার প্ল্যান হলো যে চিকেন রান্না হবে, কোনো কিন্তু আগে থেকে প্ল্যান ছিল না যে চিকেন রাঁধা হবে। তো তাই ভাবলাম যে আমি রাঁধি, মাও বললো যা তুই রাঁধ, মা তো আসলে দিনের বেলা রাঁধে, তাই হচ্ছে আর কি রাত্রেবেলা হয়তো অতটা রাঁধতে ইচ্ছা করে না আমার, তো আমি রাঁধছি। দেখো প্রথমে আমি এখানে রসুন ছুলে নিচ্ছি, রসুন ছুলতে না আমার খুব ঝামেলা মনে হয়, একা একা ছুলে অনেক দেরি হয়। তাই এখানে আমি সবার প্রথম রসুনটাই ছুলে নিচ্ছি, রসুনটা একটা একটা করে কোয়া ছাড়াতে হয় না, অনেকটাই টাইম লেগে যায়। তাই আমি কিন্তু এটা সন্ধ্যার আগে থেকে রেডি শুরু করে দিয়েছি, খাওয়া হবে কিন্তু রাত্রির ডিনার হিসেবে ভাত আর চিকেন খাওয়া হবে। চিকেন বলতে আর কি এখানে চিকেন কষা রাখবো। এরপর একটার পর একটা মশলাগুলো তৈরি করে নিচ্ছিলাম। এখানে দেখো পেঁয়াজ বের করে নিচ্ছি, এবার লঙ্কা বের করে নিচ্ছি। এরপর দেখো আবার আলু কেটে নেব। আলুগুলো না এতটা শক্ত ছিল, মানে কি বলি, বাড়তি ছিল তো আলুগুলো, আর বটিটাতেও একদম ধার ছিল না, কাটতে খুব অসুবিধা হচ্ছিল, তো ওরকমভাবে একটু কেটে নিলাম। এরপর আবার মশলাগুলো সব একের পর এক বেটে নিচ্ছি। এখানে দেখো আমি পেঁয়াজ বেটে নিচ্ছি, আগে কিন্তু রসুন বেটে রেখেছি, ওটা দেখানো হয়নি। ওই রসুনটা বেটে আমি মাংসের মধ্যে মেখে রেখেছি, কারণ ওটা না মাখলে না চিকেনের কিন্তু একটা এক্সট্রা গন্ধ থাকে, সেটা একদম যায় না, সেটা খেতে পরে খুব বাজে লাগে খেতে। তাই একটু রসুনটা মেখে রাখবে, দেখবে তোমাদেরও খেতে ভালো লাগে। আর এই যে দেখো এখন আবার এখানে আদা আর জিরে একসাথে বেটে নিচ্ছিলাম। তো আমার মশলা কিন্তু বাটা কমপ্লিট হয়ে গিয়েছে। ওদিকে আবার ভাইকে বললাম তুই জালটা ধরিয়ে দে, ও কিন্তু আমার থেকে ভালো জাল ধরায়, বয়স অল্প হলেও কি হবে, খুব ভালো কিন্তু কাজ জানে। তো এখানেও একটু জাল ধরিয়ে দিচ্ছিল, আমার আর কি একটু হেল্প করে দিচ্ছিল একদম সব। এরপর আর দেখো আমি কড়াই বসে পড়েছি রান্নার জন্য, মানে তেল দিয়ে দিলাম, এখানে ফোড়নের জন্য জিরে তেজপাতা দিয়ে দিব আর পেঁয়াজ কুচি দিব। এটুকু আর কি সোমবার দিয়ে মশলাগুলো কষিয়ে ভালো করে চিকেনটা রেঁধে নেব। চিকেন কষা রাখবো, চিকেনের ঝোল করব না, কারণ যেহেতু রাত্রেবেলা, রাতে আর ঝোলের প্রয়োজন নেই, নাহলে বেশি হয়ে যাবে ঝোল খাওয়ার কেউ নেই। কষা কষা রাখলেই কিন্তু বেশ খেতে ভালো হবে আর কি।
এরপর দেখো আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছিলাম। মাংস রাঁধা কিন্তু সহজ হলেও ওটা রেডি করতে অনেক টাইম লাগে, কারণ অনেকগুলো মশলা রেডি করতে হয় না। মশলাগুলো রেডি করি, আবার সব শিলপাটায় বেটে নিই। আর আমাদের বাড়িতে না সব বেশিরভাগ শিলপাটাতেই সব বাটা হয়, মিক্সিতে বাটলে নাকি ভালো করে বাটা হয় না, আর ওটা নাকি খেতেও স্বাদ হয় না। দেখো এখানে আবার আমি বেটে রাখা মশলাগুলো সব ভালো করে দিয়ে দিলাম। এটা এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে আসলে আবার মাংসটা দিয়ে দিব, ওটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। আর হলুদটা দেওয়ার সময় না একদমই বুঝতে পারছিলাম না কালার হয়েছে কিনা, কারণ রাত্রে কিন্তু দেখবে লাইটের আলোতে হলুদের রং বোঝা যায় না, হলুদ কালারটাকে মনে হয় যেন সাদা। তো পরে আন্দাজ মতো হলুদটা দিয়ে দিলাম। এরপর মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে চিকেনগুলো দিয়ে দিব। এরপর মশলাগুলোর সাথে আবার চিকেনটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু বাড়িতে বেশি রাঁধি না, মাই রাঁধে যেহেতু, তো আমাকে বলেও না রাঁধতে, মাই সবটা রেঁধে ফেলে। তো রাত্রে কিছু কোনো সময় করার হলে আর কি টুকটাক আমি করি, তাই আজকে আমিই করছি আর কি। এরপর দেখো এখানে আমি এখন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর কি বলতো, আমি চুলায় যেহেতু রাঁধি না, আমার দেখা গেল এদিকে তরকারি নাড়াচাড়া করছি আর ওদিকে জাল নিভে যাচ্ছে, এই অবস্থায় কিন্তু আমার হয়। এরপর আবার কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিচ্ছি, কারণ কালারটা তাহলে একটু ভালো হয় আর কি, লাল লাল কালার হয়। আবার শুকনো লঙ্কা যদি বাটা দিতাম তাহলে কিন্তু আবার দরকার হতো না কাশ্মীরি লঙ্কার গুঁড়োর। তো দেখো এখানে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখে কিন্তু খুব সুন্দর মনে হচ্ছে, কালারটাও খুব ভালো এসেছে। এরপর আরও কিছুটা জল দিয়ে ঢাকা দিয়ে দিব সিদ্ধ করার জন্য, কারণ এটা যেহেতু দেশি মুরগির মাংস, এটা কিন্তু একটু শক্ত শক্ত থাকে, ভালো করে যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। দেখো এখানে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এখন ওয়েট করছি। এদিকে আবার ভাই আর বোন ছিল, ওদের সাথে আবার একটু টুকটাক গল্পও করছিলাম। সবাই ওয়েট করে আছে কখন হবে আর ওরা খাবে। এটার পরে আবার যেহেতু ভাতও বসাতে হবে, তাই কিন্তু অনেকটা সময়ের ব্যাপার আছে, তাই এদিকে আমি তাড়াহুড়ো করে চিকেন কষাটা করে নিচ্ছি। ঢাকাটা খুলে এখন একটু ভালো করে দেখছি হয়েছে কিনা। তো এখন কিন্তু হয়ে এসেছে। এরপর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো গরম মশলা দিয়েছি, সেটা কিন্তু আর ভিডিওতে তোলা হয়নি। দেখো এখন নামিয়ে নিচ্ছি। আগে না আমার কড়াই থেকে এভাবে সবজি ঢালতে খুব ভয় লাগতো, মনে হতো এই বুঝি পড়ে গেল, তবে কিন্তু কোনোদিনই পড়েনি আমি ঠিকঠাকভাবে। এরপর চিকেনটা নামিয়ে আবার ভাতও বসিয়ে দিয়েছিলাম। আমার কিন্তু এখন ভাত হয়ে গিয়েছে, দেখো বেড়ে নিয়েছি। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। রাতে যদি গরম গরম ভাতের সাথে গরম গরম চিকেন কষা থাকে তাহলে কিন্তু ব্যাপারটা বেশ জমে যায়। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।